আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব যে সমস্ত মানুষ সন্তানহীন রয়েছেন, সন্তান হয়নি আজও, তাদের সম্পর্কে, অর্থাৎ সন্তান লাভের দোয়া সম্পর্কে। অর্থাৎ এমন একটি দোয়া, যে দোয়াটি পড়ে আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেন। যাদের সন্তান রয়েছে তারাও যদি এই দোয়াটি আমল করে, এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার জন্যই কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা এই চ্যানেল থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা বিবাহ করেছে, বহুদিন চলে গিয়েছে, কিন্তু আজও একটি সন্তান পাননি এবং একটি সন্তানের বাবা মা হতে পারেননি। অথবা অনেক মহিলা রয়েছে, তাদের কোনো গর্ভই ঠিকে না এবং তাদের কোনো সন্তান হচ্ছে না। তারা উভয়ই যদি এই আমলটা করে আল্লাহর কাছে সন্তান চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দোয়াকে কবুল করবেন। এর বদলতে, এর ফজিলতে, এর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তারাই নয়, যাদের সন্তান রয়েছে তারাও যদি এই দোয়াটা বেশি থেকে বেশি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন নেক সন্তানের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা এই দোয়াটা আমল করি। একান্ত দরকার, সকলেরই দরকার এই দোয়াটা বেশি বেশি আমল করা। আমরা পবিত্র কোরআন থেকে ঘটনা পাই যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্যে পড়ে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সন্তান পাননি, জীবনে কোনো সন্তানের মুখ দেখতে পাননি। কিন্তু এত বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন। আপনি যদি মৌসুম ছাড়া ফল দিতে পারেন, তাহলে যৌবন ছাড়াও কি সন্তান দিতে পারেন। হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন এবং তিনিকে একটি নেক সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যদি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে এই দোয়ার ফজলে আল্লাহ আমাদেরকেও নেক সন্তান দান করতে পারেন। সুবহানাল্লাহ। এই আত্মবিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং এই দোয়াটি আমল করতে হবে। ইনশাআল্লাহ এই দোয়ার আমলের ফজলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্তান মানুষকে সন্তান দান করবেন এবং যাদের সন্তান আছে তাদেরকে নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে যাদের সন্তান নেই, তাদেরকেও আমরা এই দোয়াটি বলে দেব আর ভিডিওটাও শেয়ার করে দেব, যাতে করে সবাই এই ভিডিওটা পেতে পারে, এই দোয়াটা শিখতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। এখন আমি বলবো যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া পড়লেন, কোন দোয়াটা পড়লেন, যে দোয়ার ফজলে তিনি বার্ধক্যজনিত অবস্থায় সন্তানের বাবা হলেন। প্রিয় দর্শক, চলুন আমরা এখন এই দোয়াটা শিখে নেব। দোয়াটা হচ্ছে রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। এই দোয়াটা কিভাবে আমল করবেন? রাস্তা দিয়ে হাঁটতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, সর্ব অবস্থায় এই দোয়াটি পাঠ করতে থাকবেন। দেখবেন এই দোয়ার ফজরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন, আমাকে আপনাকে নেক সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর কয়েকবার এই দোয়াটি পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবিলি মিনাস সালিহিন।
এই দোয়াটি অনেকবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন। অনেক মানুষ অনেক কবিরাজের কাছে গিয়েছেন, অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক হতাশা ভুগতেছেন, অনেক হতাশাগ্রস্ত হয়ে অনেক কষ্টে আছেন। ইনশাআল্লাহ আপনারা সকল কষ্টকে দূরে ফেলে, সকল চিন্তাকে দূরে ফেলে এই দোয়াটার উপর আমল করুন। ইনশাআল্লাহ এই আমলের ফজলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই নেক সন্তান দান করবেন। আমাদের দেখা যায় কি অনেক সন্তান অবাধ্য হয়ে যায়, তো আমরা যদি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সন্তান চাই, তাহলে আমাদের সন্তান হবে নেক সন্তান, আমাদের সন্তান হবে বাধ্যগত সন্তান, যারা দুনিয়াতে ভালো হবে, আখিরাতেও ভালো হবে, যাদের উসিলায় দুনিয়াতেও আপনি সফল কাম হব, আমাদের দুনিয়ার জীবনও সুখময় হবে এবং আখিরাত জীবনও সুখময় হবে। কিন্তু আমাদের একটা সমস্যা, আমরা কি করি, আমাদের সন্তানকে আদর করতে গিয়ে প্রথম শিক্ষা দেই জেনারেল না, আমাদের প্রথম শিক্ষা হবে ইসলামী শিক্ষা। কালিমা থেকে শুরু করবেন, যখন কথা বলা শুরু হয়ে যাবে তখন কালিমা থেকে শুরু হবে। ইনশাআল্লাহ আমরা যদি প্রথম শিক্ষা কালিমা থেকে শুরু করে ইসলামের শিক্ষা দেই, এরপর জেনারেল শিক্ষা দেই, তাহলে আমাদের সন্তান কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন অবাধ্য হবে না, তারা হবে নেক সন্তান, যা দুনিয়াতেও উপকারে আসবে, আখিরাতেও উপকারে আসবে। কারণ একটি নেক সন্তান যখন জান্নাতে যাবে তখন তার বাবা মাকে নিয়েই জান্নাতে যাবে। এই জন্য আমরা দুনিয়ার ভিতরে আখিরাতের চিন্তা করতে হবে, আখিরাতের চিন্তায় আমাদের প্রত্যেকটি কাজ আঞ্জাম দিতে হবে, সমাধান করতে হবে। প্রিয় দর্শক, তো এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব এবং আমরা নিজেরাও পাঠ করব এবং আমাদের বন্ধু বান্ধব যারা সন্তানহীন এবং নেক সন্তান নেই তাদেরকেও এই দোয়াটা শিখিয়ে দেব, তারাও যেন এই দোয়াটার উপর আমল করতে পারে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেব যাতে করে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এবং এই দোয়াটা শিখতে পারে। যা তাদের মধ্যে যদি কেউ সন্তানহীন থাকে অথবা নেক সন্তান না থাকে, তারা যেন এই দোয়াটি পড়ে সন্তান লাভ করতে পারে এবং নেক সন্তান লাভ করতে পারে। এই জন্য আমরা বেশি বেশি নেক কাজ করব আর এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেব, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা দিয়ে অনেক উপকৃত হবেন আর উপকৃত হন, এটাই আমি চাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সন্তান দান করুন, সন্তান দান করে তাদের কষ্টকে দূর করে মুখে হাসি উজ্জ্বল করুন, হাসি ফোটান এবং তাদেরকে সুসন্তান দান করুন এবং যাদের সন্তানের অবাধ্য রয়েছে তারা যেন বাধ্যগত সন্তান পান। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।